বছর এমনি করে উৎসবের জোয়ার আসে 12 মাসে, আমাদের ঘরে ঘরে 13 পার্বণ 12 মাসে। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলা, আর এই বাংলার বুকে গ্রীষ্ম থেকে বসন্ত 6টি ঋতুর নানান রং নানান রূপ নিয়ে কত উৎসব, কত পূজা, কত লোকাচার, কত পার্বণ। আর এরই নাম 12 মাসে 13 পার্বণ। 12 মাসে 13 পার্বণ। আর এই 12 মাসে 13 পার্বণের কিছু রূপ, কিছু রং, কিছু রস আপনাদের কাছে নিয়ে এসেছি আমরা, আর সাথে পেয়েছি কিছু বন্ধু। 12 মাস বলতেই প্রথমে যে মাসটা আমাদের চোখের সামনে ভেসে ওঠে সেটা হচ্ছে বৈশাখ মাস। আর বৈশাখ মাস মানে প্রচণ্ড গরম, সূর্যের তাপদাহ, একেবারে ত্রাহি ত্রাহি রব। কিন্তু এরই মাঝে কোথাও বা লগ্ন বিয়ের বাসর, কোথাও বা নববর্ষের জলসার আসর। আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। সাথে সাথে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। বাহ, কি অপূর্ব অভ্যর্থনা নববর্ষে। যা বলেছ তা সৌরভ, তোমারও কি এরকমই অভ্যর্থনা হয় নাকি জামাই ষষ্ঠীতে? আমার আর সেই সৌভাগ্য কোথায় বলো, খালি ভেবে ভেবেই আনন্দ পেয়েছি। অফিস ছুটি করে আম কাঁঠাল নিয়ে শ্বশুর বাড়ি যাওয়া, শাশুড়ির হাতে পঞ্চব্যঞ্জন, আর শেষ পাতে ওই দই মিষ্টি। আহা হা হা হা। আরে এসব তুমি কি বলছো বলো তো, এখন আবার সেসব হয় নাকি? তার মানে তুমি বলতে চাও পশ্চিমবঙ্গে জ্যৈষ্ঠ মাসে এখন আর জামাই ষষ্ঠী হয় না? না না, জামাই ষষ্ঠী হবে না কেন, কিন্তু তুমি ওই যে বললে না অফিস ছুটি, পঞ্চব্যঞ্জন ইত্যাদি ইত্যাদি, সেসব এখন ইতিহাস। আর এই হাইটেকের যুগে এখন জামাইয়েরই বা সময় কোথায়, আর শাশুড়িরই বা সময় কোথায়? তুমি কি বলছো বলো তো, আমি ঠিক বুঝতে পারছি না। দাঁড়াও দাঁড়াও, না বলে তোমাকে বরং দেখাই জামাই ষষ্ঠীর একাল আর সেকাল। চলো দেখি। জামাই ষষ্ঠী বাঙালিদের 12 মাসে 13 পার্বণের এক অন্যতম পার্বণ। বছরভর যেমনই যাক, এই দিনটায় শ্বশুর বাড়িতে জামাইয়ের আদরের গ্যারান্টি 100%। আগেকার দিনে জামাই ষষ্ঠী হতো ধুমধাম করে। সময় থাকতে শ্বশুর মশাই জামাই বাড়িতে আসতে নেমন্তন্ন করতে, তারপর সাধারণ থেকে সেলিব্রিটি প্রস্তুতি কিন্তু একই রকম। আচ্ছা, জামাই ষষ্ঠীর আপনার এক্সপিরিয়েন্সটা আমাদের দর্শকদের একটু বলবেন?
আরে জামাই ষষ্ঠীও তো সেখানে, দরকার হলে ট্রেনে করে চলে যেতাম শ্বশুরবাড়ি। কাজ থেকে তো 4-5 দিন কি 1 হপ্তাহ ছুটি নেওয়ার একটা নিয়ম ছিল, কিন্তু আমি অবশ্যই রিস্ক খুব একটা নিতাম না, কারণ দেখেছিলাম থাকাটা 4-5 দিন হলে খাওয়া দাওয়াটা আর কি ইলিশ মাছ খাসির মাংস থেকে কমতে কমতে পুঁই শাকে গিয়ে ঠেকতো। আর পুঁই শাকের জন্য ট্রেন ভাড়াটা একটু বাড়াবাড়ি কিনা। তবে হ্যাঁ, যদি 1 বা 2 দিনের প্ল্যান থাকতো তাহলে পঞ্চব্যঞ্জন আর কি বলবো, শুক্তো থেকে শুরু করে নারকেল দিয়ে মুগ ডাল, মোচা, এঁচোড়, তেলকই, ডিম ভরা ইলিশ, তপসির ফ্রাই, ভেটকির পাতুরি, খাসির মাংস, দই চাটনি মিষ্টি, পায়েস আম কাটা, নানান উপর, সে এক বিরাট ব্যাপার। মুখে জল এসে বাইরে থেকে বেরিয়ে যাচ্ছে যে, একে তো ভীষণ খিদে, তার মধ্যে এসব কথা পারা যায়, কিন্তু এসব তো হলো আগেকার কথা, এখনো কি এসব হয়? কারণ সময় দৌড়াচ্ছে, আর তার সাথে দৌড়াচ্ছি আমরা, কারণ যেদিন জামাইকে পাওয়া যায় সেই দিনই ষষ্ঠী, সেই দিনই জামাইয়ের আদর। এটা আমি নয়, এই জেনারেশনের কথা। বিশ্বাস হচ্ছে না? ওই যে ওনাকে একটু জিজ্ঞাসা করা যাক। 1 মিনিট, 1 মিনিট। আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকে বলছি। বুঝতে পারছি ভীষণ ব্যস্ত, তা একটু সময় পেতে পারি কি? Oh no, I am already too late. সময় কোথায়? কি বলবেন? তাড়াতাড়ি প্লিজ। হ্যাঁ হ্যাঁ, মানে এই কিছুদিনের মধ্যে জামাই ষষ্ঠী, তার ব্যাপারে যদি কিছু বলেন। দূর, এখন জামাই ষষ্ঠীতে ওই শ্বশুর বাড়ি যাওয়ার সময় কোথায়? এই জেদ যুগে ওসব হয় না। জামাইয়ের ভাগ্যে ওইসব খাবার দাবার জোটে না বলছেন? না, তা কেন? এখন ফেলো করি মাখোতে, ও কলকাতা, ভজহরি মান্না, সোনার বাংলা, 16 আনা বাঙালি, এসব আছে কেন? জামাই ষষ্ঠী এখন হোটেলে বলছে? আরে পুরো মাসে যেদিন জামাইকে পাওয়া যায় সেই দিনই তো ষষ্ঠী। এখন কেয়া বাড়িতে তো হ্যাপা পয় বলুন তো, যখন পয়সা ফেললেই পঞ্চ কেন, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ব্যঞ্জন একেবারে নেই। বাড়ি থেকে জামাই ষষ্ঠী চলে এসেছে হোটেল রেস্তোরাঁয়। 4-5 দিনের আনন্দ এখন সীমাবদ্ধ একবেলার আনন্দে। ধুতি পাঞ্জাবির জায়গা নিয়েছে ফ্যাশনেবল শার্ট প্যান্ট। ছুটির বদলে এখন কোনো রকমের খেয়ে দৌড়ানো। কিন্তু যাই বলুন, স্টাইল পাল্টালেও পাল্টায়নি জামাইয়ের জন্য আদর, শুভকামনা বা ঈশ্বরের কাছে তার উন্নতির জন্য প্রার্থনা। আমি দিশা,